হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে NC1, NC2, NC3 সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুযায়ী 2NC2 2 into NC2 equal to NC1 plus NC3। তাহলে আমরা NC2 এর জায়গায় কি লিখতে পারি? n into n minus 1 by 2। NC1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? n। NC3 এর জায়গায় আমরা কি লিখতে পারি? n into n minus 1 into n minus 2 by 6। তাহলে এখানে এই দুটি টার্ম ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পাবো? n স্কোয়ার মাইনাস n। এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমরা কি পাবো? 6n। আর এখানে n into n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n প্লাস 2। তাহলে এবার আমরা এখানে কি করব? 6টিকে আমরা এদিকে নিয়ে যাব। 6 into n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 6n প্লাস n কিউব মাইনাস n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 2n। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 6n স্কোয়ার মাইনাস 6n ইকুয়াল টু n কিউব মাইনাস 3n স্কোয়ার প্লাস 8n। তাহলে এবার এই টার্মগুলিকেও যদি আমরা এক সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? n কিউব মাইনাস 3n স্কোয়ার প্লাস 8n মাইনাস 6n স্কোয়ার প্লাস 6n। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, যা আগে আমরা এখানে ভ্যালুটি লিখে নেব। 0 ইকুয়াল টু n কিউব মাইনাস 9n স্কোয়ার প্লাস 14n। এবার আমরা এই টার্মগুলিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। মাইনাস n কিউব প্লাস 9n স্কোয়ার মাইনাস 14n ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করতে পারি? মাইনাস n কমন নিতে পারি। তাহলে n স্কোয়ার মাইনাস 9n প্লাস 14 ইকুয়াল টু 0। এবার মাইনাসকে যদি আমরা এলিমিনেট করি, এখানে আমরা মাইনাস n কে কি লিখতে পারি? মাইনাস 9n কে কি লিখতে পারি? n স্কোয়ার মাইনাস 7n মাইনাস 2n প্লাস 14 ইকুয়াল টু 0। তাহলে n এখানে যদি আমরা মিডল টার্ম করি, n মাইনাস 7 মাইনাস 2 ইন্টু n মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? n ইন্টু n মাইনাস 7 ইন্টু n মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি একটি ক্ষেত্রে দেখি n ইকুয়াল টু 0, দ্বিতীয় ক্ষেত্রে n মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু 7। তৃতীয় ক্ষেত্রে n মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রদত্ত মানসমূহ NC1, NC2, NC3 অতএব n এর মান তিন অপেক্ষা বড় হতে হবে। n ইকুয়াল টু 0 এবং n ইকুয়াল টু 2 হলে
n ইকুয়াল টু 2 হলে উপরিউক্ত শর্তটি সিদ্ধ হয় না, কারণ আমরা জানি কম্বিনেশনের ক্ষেত্রে এই n এর মান কি হয়, এই মানগুলোর থেকে বড় হতে হবে, নাহলে কম্বিনেশনটি হয় না। তাহলে উপরিউক্ত শর্তটি সিদ্ধ হয় না। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে n এর মান কি হবে। তাহলে আমরা এখান দিয়ে n এর মান কত পাচ্ছি, 7। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং n এর মান হলো 7। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।